হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু তনুশ্রী ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমি আমার লুচি খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার লুচি খেতে ভালো লাগে তো তোমরা কমেন্টে আমাকে জানিও। আর যদি আমার মতো লুচি ভালোবেসে থাকো তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আজ খুব ইচ্ছে করছিল লুচি খেতে। তো লুচি আমার অনেক ভালো লাগে, মানে ঘুগনির সাথে মটর তরকারির সাথে ভালো লাগে, সিমাইয়ের সাথে ভালো লাগে, সুজির সাথে ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে যে কী বলবো লুচি। তো তো তোমরা দেখতে থাকো। আর ঠিক আছে ফ্রেন্ডস, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমার সবার ভিডিও সবার আগে দেখতে পাও প্রথম। তো যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তোমরাই সব, তোমরা পাশে থাকলে সবই সম্ভব। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস এখানে দেখো আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। তো কাল আমার মা এসেছিলেন। তো দুধ 2 লিটার মানে 3 লিটার দুধ দিয়ে গেছিলেন। তো ফার্স্টে দুধটা বসিয়েছি। তো দুধটা এখানে বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো ঘি, এটা দিয়ে আমি সিমাইটা ভেজে নেব। তো এখানে বাদামটা ঘি দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো বাদামটা ভাজা হয়ে যাক এদিকে। আর এদিকে দেখো দুধটা কেটে গেল, পুরো ছানা হয়ে গেল জানো তো। তো তাই আমি ভাবলাম কি আরও একটু ভালো করে ছানাটা হয়ে যাক। তো একটু ভিনিগার দিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে ছানাটা পড়ে যায়। তো তাই ছানাই কাটিয়ে দিলাম আর কি। তো আরেকটা অন্য একটা বোতলে দুধ বার করবো। আর এখানে সিমাইটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কয়েকদিন আগে মানে প্রায় ইচ্ছে করে লুচি খেতে, তো সময় হয় না। তো আজকে ডিউটি থেকে এসে আমার হাজব্যান্ড বললো ও বাইরে মানে ওর কাজে মানে বাইরে আছে ও, তো আজকে বাড়িতে খাবে না। তো আমি ভাবলাম কি চলো তাহলে আজকে লুচি আর সিমাই করা যাক। তো আমার দুপুরে ভাত খেতে পারলাম, এইসব জিনিস একটু বেশি ভালো লাগে। তো এখানে দেখো দুধটা আরেকটা বোতলে বের করেছি, আর এটা আরেকটা বোতলে ছিল ওটা কেটে গেল। আর আরও একটা বোতল ওইটা বের করেছি, দিয়ে এখানে দুটো গরম করে দিয়ে সিমাইটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে এলাচ তেজপাতা বাদাম এগুলো দিয়ে করলাম। তো ভালো গন্ধ বেরিয়েছিল, একদম দারুণ। তো বাড়ির সবাই খেয়ে বললো আর কি, নিজে রান্না নিজে করা উচিত নয়, তো তাও বললাম আর কি। তো এখানে দেখো আমি এবার ময়দাটা মাখিয়ে নেব। তো এখানে সিমাইটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এক সাইডে রেখে দিয়েছি। তো এখানে লুচিটা আমি বেলে নিচ্ছি দেখো। তো আটাটা দেবে নিচে। এখানে দেখলাম কি তেল শেষ হয়ে গেছে, সাদা তেল, যে লুচি ভাজার তেল। তো এই জন্য একটা প্যাকেট কেটে তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি আগে। তো তারপরে লুচিটা করবো আর কি। তো এখানে দেখো তোমাদের কার কার লুচি খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমাকে তো অনেক অনেক বেশি ভালো লাগে যে কী বলবো। তো আমি আমার হাজব্যান্ড যখন না খাবে বলে তো আমি তখন নিজের জন্য লুচিই বানিয়ে নিই। আর কি বলবো, আমাকে বলছে পাগল দুপুরের কেউ লুচি খায়, কিন্তু আমি খাই আর কি করবো বলো। এখানে দেখো লেচি কেটে নিয়েছি আর এখানে গরম তেল দিয়ে দিয়েছি। এখানে অনেকটাই তেল, কিন্তু কড়াইতে মনে হচ্ছে একটু। তো এখানে আমি এটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তো এখানে আমি লুচি বেলে নিচ্ছি দেখো। তো একটা একটা করে বেলে একটা একটা করে থালাতে রেখে দিচ্ছি, তো তারপর ভাজবো বলে। তো তাড়াতাড়ি করে লুচি বেলে লুচিগুলো লেচি কেটে গোল গোল করে নিচ্ছি, কারণ এমনি কেটে রেখেছিলাম, গোল গোল করা হয়নি। তো এখানে বেলে নিচ্ছি। আর তাড়াতাড়ি রান্না করে খেয়ে ঘুমোতে হবে, রাতে নাইট ডিউটি আছে, তো তাই আর কি। তো দেখো এখানে আমার লুচি বেলা হয়ে গেছে। তো এখানে আমি একটা একটা ভেজে নেব। তো দেখো একটা একটা ভেজে নিচ্ছি এখানে। তো জানি না ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে তোমরা। তো তোমরাই তো আমার ফ্যামিলির লোক, আমি জানি কোনো কিছু ভুল টুটি হলে তোমরা আমাকে সেটা ধরিয়ে দেবে। আর তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না আমি। আর এইখানে দেখো লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে। লুচি বানানোর পরে আমি মাকে দিয়ে এলাম, মাকে আর আমাদের বাড়ির বাচ্চাকে সবাইকে দিয়ে এলাম। তারপর আমি খেতে বসছি। জাস্ট ওয়াও হয়েছে, দারুণ লাগছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। বাই, টাটা।